ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। নোয়াখালীর মানুষদের কাছে নাকি প্রচুর টাকা, তারা হাঁকতে গেলেও নাকি তাদের পকেট থেকে টাকা পড়ে যায়। সো বিপিএল এ অংশগ্রহণ নিয়ে একটা জোরালো আওয়াজ ছিল যে নোয়াখালী এবারে বিপিএল এ হয়তো বা আসতে চলেছে। তবে দুঃখের বিষয়, আবেদনও করেছিল, বাট টাকা পয়সার একটা মামলা আছে, যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করার কথা সেগুলো করতে পারেনি। সো নোয়াখালীকে বিপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সিজনেও নোয়াখালীকে আর দেখা যাবে না। আবার অপেক্ষা বাড়ালো নোয়াখালী ফ্যানদের, যে তাদের টিম আসলে কবে আসবে। বাট আরেকটা ভালো খবর হচ্ছে কুমিল্লা ব্যাক করতেছে বিপিএল এ। সো এটা একটা কুমিল্লার ক্রিকেট ফ্যানদের জন্য খুবই দুর্দান্ত, কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পরে আর কোনো টিম আসে নাই। সো এবার ব্যাক করছে কুমিল্লা, একটা ফাটাফাটি হবে বিপিএল এ, কারণ কুমিল্লা ছাড়া আসলে বিপিএল জগা খিচুড়ির মতো। সো কুমিল্লার ফ্যানদের জন্য এটা অনেক বড় একটা খবর। সো বাট এখনো ফাইনাল এখনো হয় না। 4 তারিখ গতকাল, আগামীকালকে ফাইনাল ডিসিশন জানাই দিবে কয়টা টিম থাকবে, কাকে কাকে সিলেক্ট করা হয়েছে। আরেকটা কথা হচ্ছে খুলনাও অবশেষে, খুলনাও বাদ গেল, খুলনা টাইগার্স যারা গত কয়েকটা বছর আসলে বিপিএল এ অংশগ্রহণ করে আসছিল, বাট তারাও সুযোগটা হারাইছে কোন না কোনো কারণে। আর চিটাগং কিংস অলসো আসলে বাদ পড়েছে। আর এবারে চট্টগ্রামের কোনো টিম আসলে সম্ভবত হয়তো দেখা যাবে না, বাট এটা সত্যি আনফেয়ার, কারণ চট্টগ্রামের মাঠে খেলা অথচ চট্টগ্রামের কোনো আসলে টিম থাকবে না, এটা সত্যি বেমানান আসলে বিপিএল এ। সো দেখা যাক আগামীকালকে কি আপডেট আসে।